আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের অনলাইন ক্লাস থেকে স্বাগত জানাচ্ছি। আমি মামুনুর রশিদ। এটা আমার পঞ্চম ক্লাস। আমরা গত অধ্যায়টি শেষ করেছি, তোমাদের কিছু প্রশ্নও পেয়েছি, তবে আরও প্রশ্ন আমি আশা করেছিলাম, এগুলোর উত্তর আজকে দেব। তো আজকে নতুন অধ্যায়ের সূত্রগুলো আগে আমরা দেখি, যে পরবর্তী অধ্যায়গুলো অর্থাৎ আজকে যে অধ্যায়টা শুরু করব সেটা হলো যৌগিক কোণের অনুপাত। তো যৌগিক কোণের অনুপাতের অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাদের এই সূত্রগুলো প্রয়োজন হবে। তোমরা একটু খেয়াল করো ভালো করে সূত্রগুলো। ত্রিকোণমিতির অঙ্কগুলো করার ক্ষেত্রে সূত্র না শিখে অঙ্কগুলো একদমই করা যাবে না এবং বোঝাও যাবে না। সূত্রই হলো মেইন। সূত্রগুলো আমরা বুঝবো এবং মুখস্থও করব, দুইটাই আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে ত্রিকোণমিতির অধ্যায়ের অঙ্কগুলো ভালো করে বোঝার জন্য। তো আমরা দেখি, চলো সূত্রগুলো। যৌগিক কোণের অনুপাত, আমাদের অধ্যায়টার নাম সাইন এ প্লাস বি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। সাইন এ মাইনাস বি সমান সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। কস এ প্লাস বি সমান কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। কস এ মাইনাস বি সমান কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। এই জিনিসটা খেয়াল করো, এখানে প্লাস থাকলে এটাও প্লাস, এখানে মাইনাস হলে এটাও মাইনাস। শুধু কসের বেলায় প্লাস থাকলে এখানে মাইনাস, আবার এখানে মাইনাস থাকলে এখানে প্লাস। টেন এ প্লাস বি সমান টেন এ প্লাস টেন বি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন এ টেন বি। টেন এ মাইনাস বি টেন এ মাইনাস টেন বি ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন এ টেন বি। কট এ প্লাস বি সমান কট এ কট বি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কট বি প্লাস কট এ। কট এ মাইনাস বি সমান কট এ কট বি প্লাস ওয়ান ডিভাইডেড বাই কট বি মাইনাস কট এ। এটা হলো যৌগিক কোণের অনুপাতের সূত্রগুলো হচ্ছে এগুলো। এবং দেখা গেছে যে এই পর্যন্ত এই সূত্রগুলো সবচেয়ে বেশি ইউজ হয় অঙ্কগুলোর মধ্যে। এটা অতি সংক্ষিপ্ততে দু একটা অঙ্কের ক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করে থাকি। যৌগিক কোণের অঙ্কগুলো করার ক্ষেত্রে অনেক সময় আমাদের রূপান্তর সূত্রগুলোও ব্যবহার করা হয়, যা আমি ডান পাশে লিখেছি, এটা পরের অধ্যায়। কিন্তু দেখা গেছে যে এই অঙ্কগুলি একটু সহজভাবে করার জন্য আমাদের এই রূপান্তর সূত্রগুলো ব্যবহার হয়। এই ডান পাশে এই রূপান্তর সূত্রগুলো আসলে কি, এটা পরের অধ্যায়ের জন্য। আমরা দেখি, এই দুটো যদি যোগ করি, খেয়াল করো, এই দুটো সূত্র যদি যোগ করি তাহলে এটা হবে। যোগ করলে কি হচ্ছে, এটা কাটা যাচ্ছে, তার মানে টু সাইন এ সাইন বি সমান সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। আবার এই দুইটা সূত্র যদি বিয়োগ করি, বিয়োগ করলে এই অংশটা কাটা যাবে, এটা থাকবে, তার মানে টু কস এ সাইন বি সমান সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। আসলে এই সূত্রগুলো এই সূত্রগুলোর যোগ এবং বিয়োগফল। তাহলে টু কস এ কস বি সমান হবে cos a plus b plus cos a minus b। 2 sin a sin b সমান হবে cos a minus b minus cos a plus b। তারপর এখান থেকেই এই সূত্রগুলো থেকে আবার এই রূপেও রূপান্তর করা যায়। এই সূত্রগুলোকে রূপান্তর করা মানে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় নেওয়া। sin c plus sin d, খেয়াল করো, sin c plus sin d সমান 2 sin c plus d by 2 cos c minus d by 2। sin c minus sin d 2 cos c plus d by 2 sin c minus d by 2। cos c plus cos d 2 cos c plus d by 2 cos c minus d by 2। cos c minus cos d 2 sin c plus d by 2 sin d minus c by 2। এখানে একটা খেয়াল করো যে যখন প্লাস থাকে তখন এই যে c minus d, এখানে মাইনাস হলে cos দেওয়া শুরু হবে। cos c plus cos d দুইটাই cos থাকে, শুধু এটা হচ্ছে ব্যতিক্রম এবং এটা অতি সংক্ষিপ্ততেও এই সূত্রটা প্রায় সময় আসে। কি, cos c minus cos d সমান 2 sin c plus d by 2 sin d minus c by 2। এগুলো হচ্ছে রূপান্তর সূত্র যৌগিক কোণের অনুপাতের সূত্রের পরের অধ্যায়। কিন্তু অনেক সময় এই অধ্যায়ের অঙ্কগুলো করার ক্ষেত্রে এই সূত্রগুলো যদি ব্যবহার করি অঙ্কটা সহজ হয়। এই জন্য আমি এই অধ্যায়ের সূত্রের পাশাপাশি রূপান্তরের সূত্রের অধ্যায়ের সূত্রগুলো আলোচনা করে ফেললাম। আমরা নেক্সট এখন অঙ্কে যাব। গত ক্লাসের একজন একটা প্রশ্ন করেছিল, সেই প্রশ্নের উত্তরটি আমি আগে দিচ্ছি।
সাইন 2 পাই এম প্লাস পাই বাই 6। একজন প্রশ্ন করেছিল, স্যার 2 পাই এমটা কোথায় গেল? আমি আগেই বলেছি 2 পাই সমান হচ্ছে 360। ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে 360-এর সাথে যতই গুণ হোক এটা জিরো, যেহেতু 360 শূন্য, সুতরাং 360-এর সাথে যত সংখ্যাই গুণ আকারে থাকুক সেটা শূন্যই হবে, এটার মান শূন্য। কিন্তু কোণ বড় হতে পারে, কিন্তু মানটা হলো শূন্য। তো এখানে 2 পাই মানে 360, এম হলো এম এর মান 1 2 3 4 5 6 যতই হোক, তাতে শূন্যের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এটা জিরো। সাইন পাই বাই 6 মানে এটা হলো পাই বাই 6 মানে সাইন 30, সাইন 30 মানে হাফ। এটা চতুর্থ ক্লাসের আলোচনা থেকে আসছিল, এটা আমাকে একজন প্রশ্ন যেহেতু করেছিল, এটা উত্তরটা আমি আগে দিয়ে নিলাম। এখন দেখো আজকের আলোচনা। আজকে আমরা যে সূত্রগুলো আলোচনা করলাম সেই সূত্রগুলো থেকেই দেখাচ্ছি। যেমন সাইন 15 ডিগ্রি বলা হলো, এটার ভ্যালু কত, এটার মান কত, আমরা এই অধ্যায়ের সূত্রগুলো ব্যবহার করবো। এটাকে কিভাবে লেখা যায়? সাইন 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তার মানে কি হলো সাইন এ মাইনাস বি। সাইন এ মাইনাস বি সূত্র কি? সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। একটু আগে আমরা এই সূত্রগুলো শিখলাম। সাইন এ মাইনাস বি সমান সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। এখন দেখো এটার মান আছে, সাইন 45 ডিগ্রির মান হলো 1/√2, তারপর কস 30 মান হলো √3/2 মাইনাস 1/√2, সাইন 30 মান হলো হাফ। কি দাঁড়ালো আমরা যদি দেখি, 2√2, এখানে হলো √3 মাইনাস 1। দেখো আমরা যদি সূত্রগুলো মুখস্থ থাকে তাহলে এ ধরনের অঙ্ক আমরা সহজেই বুঝতে পারি, কোনো সমস্যা হওয়ার কথা নয় যদি সূত্রগুলো জানা থাকে। ঠিক তেমনই দেখো, যদি বলে সাইন কস 75 ডিগ্রি, কস 45 ডিগ্রি, 30 ডিগ্রি, কস 75 ডিগ্রি, 75 এটাকে ভাঙলাম 45 প্লাস 30 ডিগ্রি মানে কস এ প্লাস বি। কস এ প্লাস বি সূত্র কি? কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। কস এখানে যদি প্লাস হয় তাহলে এটা মাইনাস। কস এ প্লাস বি সূত্র হলো কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। তাহলে কস 45 ডিগ্রির মান হলো 1/√2, সাইন 30 সরি কস 30 √3/2 মাইনাস 1/√2, সাইন 30 হলো হাফ। তার মানে দাঁড়ায় 2√2, √3 মাইনাস 1। ঠিক আছে, এই জাতীয় সূত্র হয়। আমরা এইভাবে এই অধ্যায়ের সূত্রগুলো ইউজ করি, আমাদের সূত্রগুলো শেখাটা খুব বেশি জরুরি। তোমরা খাতা কলম নিয়ে রেডি থাকবে, না হলে বোর্ডে লেখার সাথে সাথে তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো। পরে কোনো সমস্যা থাকলে সাথে সাথে ইনবক্সে লিখে রাখো নির্দিষ্ট করে, কোন জায়গাটা কোন অংশটা কিটা বুঝি নাই, এভাবেই তোমরা প্রশ্নগুলো করো, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের সমস্যাগুলো কোথায় আছে। তারপরে এটাও একজনে আমাকে মেসেজে অঙ্কটা দিয়েছে যে এই অঙ্কটা স্যার বুঝি নাই এই অধ্যায়ের। 81 ডিগ্রি 26 মিনিট কস 21 ডিগ্রি 26 মিনিট প্লাস কস 8 ডিগ্রি 34 মিনিট কস 68 ডিগ্রি
34 মিনিট এই অঙ্কটি দেখো এখানে আমি বলি 60 সেকেন্ডে 1 মিনিট 60 মিনিটে 1 ঘন্টা বলি তাই না এখানে 60 মিনিট হবে 1 ডিগ্রি 60 মিনিট সমান 1 ডিগ্রি এই কথাটা রাখো আমি বিয়োগের ক্ষেত্রে কাজে লাগবে cos 81 ডিগ্রি 26 মিনিট cos 21 ডিগ্রি 26 মিনিট প্লাস cos 90 ডিগ্রি থেকে 81 ডিগ্রি 26 মিনিট বিয়োগ করলে 8 ডিগ্রি 34 মিনিট থাকে কিভাবে থাকে এটা একটু আলোচনা করব আমরা এখন cos 90 ডিগ্রি থেকে 21 ডিগ্রি 26 মিনিট বিয়োগ করলে 68 ডিগ্রি 34 মিনিট থাকে একটু আমরা দেখি আলোচনা দেখি এটা কিভাবে হয় 90 ডিগ্রি থেকে আমরা 81 ডিগ্রি 26 মিনিট আগে বলছি 60 মিনিট 1 ডিগ্রি এখানে তো কিছু নেই মিনিট যেহেতু বিয়োগটা কিভাবে হবে আমরা একটু খেয়াল করি ভালো করে তো এখান থেকে 1 ডিগ্রি নিয়ে যাই এখান থেকে 1 ডিগ্রি নেই 1 ডিগ্রি মানে 60 মিনিট তাহলে এখানে মনে মনে আমরা 60 মিনিট ধরি তাহলে কত হইল 4 3 তার মানে কি 34 এখান থেকে 1 ডিগ্রি নিয়ে গেছি তার মানে এখান থেকে যদি 1 ডিগ্রি মানে 1 ডিগ্রি সমান হলো 60 মিনিট যেহেতু আমরা নিয়ে গেছি মনে মনে তাহলে এখানে ছিল আমাদের 89 হয়ে গেছে 89 ডিগ্রি তাহলে 89 ডিগ্রি থেকে এটা বিয়োগ করলে হবে 8 ডিগ্রি খেয়াল করো এই কাজটা আমরা এখানে করেছি বিয়োগটা আমি আবার বলতেছি 90 ডিগ্রি থেকে 81 ডিগ্রি 26 মিনিট বিয়োগ করলে কত হয় 8 ডিগ্রি 34 মিনিট কিভাবে সেটা হয় তো আমরা জানি 60 মিনিট সমান হলো 1 ডিগ্রি তো এখান থেকে 1 ডিগ্রি মানে 60 মিনিট লিখলাম 60 মিনিট 60 মিনিট থেকে 26 মিনিট বিয়োগ করলে হবে 34 মিনিট তাহলে এখানে আছে 89 ডিগ্রি তাহলে 89 ডিগ্রি থেকে 81 ডিগ্রি বিয়োগ করলে হবে 8 ডিগ্রি ঠিক একইভাবে এটাও হবে এরপরেও যদি সমস্যা থাকে বলবা আর এটা তো থাকলোই টাইম লাইনে বারবার দেখে নিবা cos 81 ডিগ্রি 26 মিনিট cos 21 ডিগ্রি 26 মিনিট প্লাস খেয়াল করো আমরা এটাকে ভেঙেছি 90 ডিগ্রি কোণে প্রথম অধ্যায়ে আমরা শিখেছিলাম প্রথম ক্লাসটাতে যে 90 ডিগ্রি কোণের ক্ষেত্রে মূল ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হবে এবং চিহ্ন বসে চৌকোণ অনুযায়ী পরিবর্তন যদি হয় তাহলে এই cosটা হয়ে যাবে sin 81 ডিগ্রি 26 মিনিট ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ 90 ডিগ্রি মাইনাস থিটা এটা ফার্স্ট কোয়াড্রেন্ট এখানে দেখো 90 ডিগ্রি এটাও হবে sin 21 ডিগ্রি 26 মিনিট 90 ডিগ্রি মাইনাস থিটা ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ এখন আসো এখন কি হইল এটা cos a cos b প্লাস sin a sin b সূত্র কি cos a minus b cos a cos b প্লাস sin a sin b সূত্র হলো আমাদের cos a minus b তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে কত হয় cos 60 ডিগ্রি cos 60 ডিগ্রিতে হাফ এটাই অ্যান্সার তোমাদের প্রশ্ন ছিল এটাতে স্যার এই অধ্যায়টাতে এই ধরনের অঙ্কগুলো বুঝিয়ে দেওয়ার জন্য বা বলার জন্য আমি অ্যান্সারটা দিলাম তোমাদের এরপরে আমরা যাচ্ছি অন্য অঙ্কে দেখো এরকম একটা অতি সংক্ষিপ্ত অঙ্ক দেখাই 10a 10b equal to 1 হলে
a প্লাস বি সমান কত, এটা আমাদের অঙ্কটা ছিল। আমরা জানি tan a প্লাস বি সমান tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। tan a প্লাস b সমান tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। tan এর সূত্রটি আমরা বারবার যে কথাটা আমি বলি যে সূত্রগুলোর উপরই এই অধ্যায়ের অঙ্কগুলো ডিপেন্ড করে। সূত্র যদি আমাদের জানা না থাকে তাহলে আমরা অঙ্ক বুঝবো না। তুমি সূত্র শিখো, অঙ্ক বোঝানোর দায়িত্ব তো আমার। মনোযোগ দিয়ে একটু দেখো, সহজেই অঙ্কগুলো বুঝতে পারবে। tan a প্লাস বি ওয়ান মাইনাস ওয়ান, এটার ভ্যালু দেওয়া আছে 1। 0 জিরো দিয়ে কোনো সংখ্যাকে বা কোনো কিছুকে যদি আমরা ভাগ করি সেটাকে বলা হয় আনডিফাইন্ড। গণিতের ভাষা এটাকে বলে অসংজ্ঞায়িত। আর এই অসংজ্ঞায়িতকে আমরা এখানে এই প্রতীক দ্বারা প্রকাশ করি। tan a প্লাস বি ইকুয়াল টু tan 90 ডিগ্রি। tan 90-তে ইনফিনিটি বা অসংজ্ঞায়িত। যেমন আমরা একটু দেখি, tan 90 সমান sin 90 বাই cos 90। sin 90-তে 1, cos 90-তে 0, অর্থাৎ অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িতকে আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করে থাকি। এখানে a প্লাস বি ইকুয়াল টু পাই বাই, অতি সংক্ষিপ্ততে এই ধরনের অঙ্কগুলো আসে। তোমাদের প্রত্যেকটা অধ্যায়ে অতি সংক্ষিপ্ততে যে ধরনের অঙ্ক আসে, আমরা এই যে অঙ্কগুলো করতেছি এর মধ্যেই ওই আলোচনাগুলো হয়ে যায়। তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা শোনো বা খেয়াল করো, তাহলে দেখবে যে অতি সংক্ষিপ্তের অঙ্কগুলো আলোচনা এর মধ্যে হয়ে যাচ্ছে। যেগুলো ব্যতিক্রম থাকে, হয় না, সেগুলো আমি আলাদাভাবে দেখিয়ে দেবো তোমাদের। নেক্সট, পরের অঙ্কটাতে আমরা যাই। একটা এমন অঙ্ক ছিল যে a প্লাস বি ইকুয়াল টু পাই বাই 4 যদি হয়, তবে দেখাও যে 1 প্লাস 10a 1 প্লাস 10b ইকুয়াল টু 2। এই ধরনের একটা অঙ্ক। সবাই খেয়াল করো। আছে a প্লাস বি ইকুয়াল টু পাই বাই 4। উভয় পক্ষে আমরা 10 নিই, 10 যুক্ত করি। উভয় পক্ষে 10 যুক্ত করা যায়। শুধু 10 নয়, ত্রিকোণমিতিক যে কোনো ফাংশনই এভাবে উভয় পক্ষে যুক্ত করা যায়। কেন করা যায় এটা আমরা ইনভার্স ফাংশন যখন পড়ব সেখানে আলোচনা করব। tan 45 ডিগ্রিতে 1। tan b
উভয় পক্ষে 1 যোগ করি, যেহেতু ডান পাশে প্রমাণটা 2 আছে। tan যোগ করলাম, tan b কমন নেও, সুতরাং দেখো আমরা কিভাবে অঙ্কটা করেছি। এটা আমাদের দেওয়াই আছে, উভয় পক্ষে tan যুক্ত করলাম, এটা সূত্র ভাঙলাম, আর আরি গুণ করলাম, উভয় পক্ষে আর আরি গুণ করার পরে এটাকে বাম পাশে নিয়ে আসলাম, উভয় পক্ষে 1 যোগ করছি। কেন করেছি সেটা, ডান পাশে প্রমাণে আমার কি আছে, 2 আছে। তো এই 2টা পেতে গেলে উভয় পক্ষে 1 যোগ করতে হয়। তারপর আমরা এখান থেকে কমন নিই, প্রমাণটা হয়ে গেল। সবার বইয়েই এই অঙ্কগুলো আছে, তোমরা যে কোনো বই সংগ্রহ করে থাকো দেখবে এই অঙ্কগুলো আছে। তারপরে দেখো আরেকটি অঙ্ক, যদি a প্লাস b প্লাস c ইকুয়াল টু পাই হয় এবং cos a সমান cos b cos c হয়, তাহলে দেখাও যে tan a সমান tan b প্লাস tan c। এই অঙ্কটা আমরা দেখব, এটাও প্রায় সময় পরীক্ষায় আসে, এই জাতীয় একটা অঙ্ক। রাইট হ্যান্ড সাইড tan b প্লাস tan c, tan কে আমরা ভাঙব sin b cos b, sin c cos c। আমরা লসাগু করি, cos b cos c, sin b cos c প্লাস cos b sin c। তাহলে কি দাঁড়ায় দেখো, sin b cos c প্লাস cos b sin c। আসলে আমি যদি b এর জায়গায় a এবং c এর জায়গায় b কে কল্পনা করি, তাহলে সূত্রটা দাঁড়ায় sin a cos b প্লাস cos a sin b, sin a cos b প্লাস cos a sin b। সূত্রটা হবে sin a প্লাস b, তার মানে এখানে হবে sin b প্লাস c। এটা cos b ইন্টু cos c, দেখো cos b ইন্টু cos c এর মান হলো cos a, যেহেতু cos b cos c সমান cos a। b প্লাস c এর ভ্যালুটা কোথায় পাবো, দেখো এই যে এখানে দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু পাই, a প্লাস b প্লাস c ইকুয়াল টু পাই। সুতরাং b প্লাস c ইকুয়াল টু পাই মাইনাস a। তো এই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিই, sin পাই মাইনাস a cos a। আবার আমরা প্রথম অধ্যায়ে যাই আলোচনায়, ওখানে এরকম ছিল যে 180 ডিগ্রি কোণে ত্রিকোণমিতিক মূল অনুপাতের পরিবর্তন হবে না। 180 ডিগ্রিতে পরিবর্তন হবে না, পরিবর্তন হবে কত ডিগ্রিতে, 90 ডিগ্রি এবং 270 ডিগ্রিতে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হবে, কিন্তু 180 ডিগ্রিতে পরিবর্তন হবে না, চিহ্ন বসবে চৌকোণ অনুযায়ী। তার মানে সাইন সাইনই থাকবে, cos a। 180 ডিগ্রি মাইনাস থিটা কোন কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট। 180 ডিগ্রি মাইনাস থিটা খেয়াল করো, যদি মনে না থাকে এই দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে 90 ডিগ্রি, তারপরে আসলাম 190 ডিগ্রি প্লাস থিটা, এই পর্যন্ত হলে 180, সামনে আগাইলে 180 প্লাস থিটা, যদি পিছনে থাকি
180 ডিগ্রি মাইনাস থিটা, ঘড়ির কাঁটার দিকে ঋণাত্মক কোণ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ধনাত্মক কোণ। 180 ডিগ্রি মাইনাস থিটা সেকেন্ড কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, অল সাইন 10 কস, এই চিহ্নের চতুর্ভাগ অনুযায়ী। তাহলে এটা প্লাস চিহ্ন হবে, সাইন বাই কস হলো 10a সমান লেফট হ্যান্ড সাইড। প্রুভড। আশা করি বোঝা যাবে অঙ্কটি। এখানে জটিল জাতীয় কোনো লাইন আসে নাই, তোমরা উঠিয়ে নাও বা স্ক্রিনশট নিয়ে রাখো। নেক্সট, এরপরে যে অঙ্কটি দেখাচ্ছি সেটা দেখো, 4 নম্বর। সাইন আলফা সাইন বিটা মাইনাস কজ আলফা কজ বিটা প্লাস 1 ইকুয়াল টু 0 হয় তবে প্রমাণ করো 1 প্লাস কট আলফা tan বিটা ইকুয়াল টু 0। এই জাতীয় তোমাদের বইয়ে বেশ কয়েকটা অঙ্ক আছে, তো আমি তার মধ্য থেকে এই অঙ্কটি দেখাচ্ছি। দেয়া আছে সাইন আলফা সাইন বিটা মাইনাস কজ আলফা কজ বিটা প্লাস 1 ইকুয়াল টু 0। সাইন আলফা সাইন বিটা মাইনাস কজ আলফা কজ বিটা ইকুয়াল টু মাইনাস 1, 1টাকে ডান পাশে নিয়ে গেলাম, যেহেতু মাইনাস আমরা উভয় পক্ষে মাইনাস দিয়ে গুণ করে দেই। কজ আলফা কজ বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা ইকুয়াল টু 1। কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি, এটার সূত্র হচ্ছে কজ এ প্লাস বি। কজ আলফা প্লাস বিটা ইকুয়াল টু 1, কজ আলফা প্লাস বিটা ইকুয়াল টু কস 0, কস 0 তে 1, আলফা প্লাস বিটা ইকুয়াল টু 0, তার মান আলফা ইকুয়াল টু মাইনাস বিটা। আমরা এই একটা রিলেশন বের করে রাখলাম। তারপরে আসো এখান থেকে রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড 1 প্লাস কট আলফা tan বিটা 1 প্লাস কট আলফার ভ্যালু বসাও মাইনাস বিটা tan কে লেখো 1 বাই কট বিটা, কট মাইনাস থিটা, প্রথম ক্লাসে কট মাইনাস থিটা মাইনাস কট থিটা, 1 মাইনাস কট বিটা 1 বাই কট বিটা, এটা কাটা গেলে 1 মাইনাস 1 সমান 0 সমান রাইট হ্যান্ড সাইড কট মাইনাস থিটা মাইনাস কট থিটা। এই সূত্রটি লিখে দিয়েছিলাম প্রথম ক্লাসে। আলফার মান বসিয়েছি মাইনাস বিটা, কস মাইনাস বিটা মাইনাস কট বিটা, আর এটাকে লিখলাম 1 বাই কট বিটা, কাটা গেলে। এই জাতীয় আরও 4-5টি অঙ্ক আছে এখানে। তো এই নিয়মটা যদি আমরা বুঝে থাকি তাহলে বাকি অঙ্কগুলো সহজেই পারবো, যেগুলো তোমরা বাসায় ঘরে বসে অনুশীলন করবে। নেক্সট, পরের অঙ্কটি দেখো। এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। আজকে যে অঙ্কগুলি আমরা করতেছি তোমরা সবাই মনোযোগের সহিত ক্লাসটা দেখো এবং অন্যকেও দেখতে বলো। আলফা প্লাস বিটা ইকুয়াল টু থিটা
এবং tan আলফা সমান k ইন্টু tan বিটা হয়, তবে প্রমাণ করো যে সাইন আলফা মাইনাস বিটা ইকুয়াল টু k মাইনাস 1 ডিভাইডেড বাই k প্লাস 1 সাইন থিটা। এই অঙ্কটা আসে, প্রাথমিক পরীক্ষা আসে, আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। প্রথম এখান থেকে এটা দেওয়া আছে, দেওয়া আছে tan আলফা ইকুয়াল টু k ইন্টু tan বিটা। ওটাকে এরকম লিখতে পারি k, এখানে tan আলফা ইন্টু 1 বাই k, এটাকে লিখতে পারি cot বিটা। এখন tan আলফাকে লেখা যায় sin আলফা বাই cos আলফা, এটাকে লেখা যায় cos বিটা বাই sin বিটা ইকুয়াল টু k। দেখো আমরা কিভাবে আসলাম, এটা দেওয়াই আছে, এখানে আর গুণন করে রাখলাম, আর গুণন করলে এটাই হবে 1/10, এটাকে আলাদা করে লিখলাম 1/10 বিটা, এটার অর্থ হচ্ছে cot বিটা। tan আলফাকে লিখবো sin আলফা বাই cos আলফা, এটাকে লিখবো cos বিটা বাই sin বিটা। এখানে আছে কে, ডান পাশে আমার প্রমাণে কি আছে k মাইনাস 1 ডিভাইডেড বাই k প্লাস 1। তাহলে আমরা বিয়োজন যোজন করব, কি করব, বিয়োজন যোজন, বিয়োজনটা আগে করব। sin আলফা cos বিটা মাইনাস cos আলফা sin বিটা, sin আলফা cos বিটা প্লাস cos আলফা sin বিটা সমান k মাইনাস 1 ডিভাইড বাই k প্লাস 1। এটাকে আমরা কি করলাম, যোজন, বিয়োজন দ্বারা উভয় পক্ষে আমরা কি করছি, যোজন বিয়োজন করলাম। তারপর কি দাঁড়ায় দেখো, তাহলে এখানে দেখো সূত্র হলো আমাদের sin a cos b মাইনাস cos a sin b, সূত্র হলো sin a মাইনাস b মানে আলফা মাইনাস বিটা, এর জায়গায় আছে আলফা, বি এর জায়গায় আছে বিটা, নিচে sin a cos b প্লাস cos a sin b, sin a প্লাস b, তাহলে এর জায়গায় আছে কি আলফা, নিচে হলো sin আলফা প্লাস বিটা ইকুয়াল টু k মাইনাস 1 ডিভাইডেড বাই k প্লাস 1। sin আলফা মাইনাস বিটা ইকুয়াল টু k মাইনাস 1 ডিভাইডেড বাই k প্লাস 1 sin আলফা প্লাস বিটা। আর দ্বিগুণ করলাম এটাকে, শুধু একটা আইটেম, দেখো কি দাঁড়ায় sin আলফা প্লাস বিটা, সরি k মাইনাস 1 ডিভাইডেড বাই k প্লাস 1 sin থিটা। এটা আমাদের দেওয়া ছিল, আলফা প্লাস বিটা ইকুয়াল টু হচ্ছে থিটা, আলফা প্লাস বিটা ইকুয়াল টু হচ্ছে কি থিটা। sin a মাইনাস বি সমান k মাইনাস 1 ডিভাইড বাই k প্লাস 1 ইন্টু এই যে আলফা প্লাস বিটা মানে হলো থিটা। এই হলো অঙ্কটি। এখানে দেখো আমার মনে হয় প্রত্যেকটা ধাপই আমাদের জানার মধ্যেই আছে, শুধুমাত্র সূত্রটা ইউজ করেছি আমরা এই অধ্যায় থেকে, আর বাকি ক্যালকুলেশনগুলো আমাদের পূর্বর জানার মধ্যেই আমাদের আছে। ঠিক আছে, আমরা যাই নেক্সট পরের অঙ্কটাতে। এই জাতীয় অঙ্ক আরও দু একটা আছে তোমাদের বইয়ে, আমি আশা করব যে এগুলোর অনুরূপ অঙ্কগুলো বাসায় তোমরা চর্চা করবে। এরপর দেখো নেক্সট একটা ইম্পর্ট্যান্ট অঙ্ক আছে, সেটা আমরা দেখি।
যদি tan alpha plus tan beta equal to b, cot alpha plus cot beta equal to a এবং alpha plus beta equal to theta হয় তবে প্রমাণ করো a minus b tan theta equal to ab। এই অঙ্কটি প্রায় সময় পরীক্ষায় আসে রচনামূলক প্রশ্নে, অর্থাৎ 8 নম্বরের প্রশ্নে এই অঙ্কটা প্রায় সময় আছে। তোমাদের সবার বই এই অঙ্কটি আছে, খেয়াল করো সবাই, ভালো করে অঙ্কগুলো বোঝার চেষ্টা করো। এখান থেকে দেয়া আছে cot alpha plus cot beta equal to a, 1 by tan alpha 1 by tan beta equal to a। লসাগু করো tan alpha tan beta, tan beta tan alpha equal to a। দেখো tan alpha into tan beta, tan alpha plus tan beta বা tan beta plus tan alpha এটার মান হলো b, tan alpha into tan beta equal to হবে a। একান্তরকরণ করি b by a সমান tan alpha into tan beta। tan alpha tan beta এর ভ্যালুটা আমরা এখানে বের করে রাখলাম। তারপরে দেখো আমার নিচের জায়গার জন্য আমি ডান পাশে যাচ্ছি, তোমরা নিচে নিচে করে নিবা। এরপরে আমাদের আছে থিটা সমান আলফা প্লাস বিটা। এখান থেকে উভয় পক্ষে tan নেই, tan থিটা ইকুয়াল টু tan আলফা প্লাস বিটা, tan থিটা ইকুয়াল টু, এটা আমরা সূত্র ভাঙি tan a প্লাস বি। tan a প্লাস বির সূত্র tan আলফা প্লাস tan বিটা, 1 মাইনাস tan আলফা tan বিটা। সূত্র এই অধ্যায় থেকে যে সূত্রটা ব্যবহার করেছি আমরা, শিখেছি যেটা, সেটাই ব্যবহার করতেছি। tan থিটা ইকুয়াল টু, দেখো tan আলফা প্লাস tan বিটার ভ্যালু কত, মান কত ছিল, tan আলফা b 1 মাইনাস tan a ইন্টু tan বির মান হচ্ছে এখানে দেখো এই যে b বাই a, এই ভ্যালুটাই আমরা এখানে বসাবো b বাই a। b এটাকে লসাগু করলে a বাই a মাইনাস b, অর্থাৎ tan থিটা ইকুয়াল টু ab ডিভাইডেড বাই a মাইনাস b। সুতরাং a মাইনাস b tan থিটা ইকুয়াল টু ab। খেয়াল করো অঙ্কটি, আমি আবার বুঝিয়ে দিচ্ছি অঙ্কটি। tan a প্লাস tan b যদি b হয়, cot আলফা প্লাস cot বিটা ইকুয়াল টু a এবং আলফা প্লাস বিটা ইকুয়াল টু থিটা, তাহলে এটা প্রমাণ করতে হবে। এটা আমাদের প্রশ্ন। তাহলে আমাদের দেয়া আছে কি, এই যে অংশটা থেকে একটা রিলেশন তৈরি করে রাখলাম। এটা সবাই বুঝবা, ক্যালকুলেশন জাস্ট। এরপর আমাদের আছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু থিটা, মানে থিটা ইকুয়াল টু আলফা প্লাস বিটা, উভয় পক্ষে ট্যান যুক্ত করলাম, এটা সূত্র ভাঙলাম। এরপর এই ভ্যালুটা বসিয়ে দিলাম, এই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিলাম, ক্যালকুলেশন করলাম, আর আইডি গুণ করলে প্রমাণটা চলে আসে। তাহলে এটা একটা আমাদের ইম্পর্টেন্ট অঙ্ক, যা প্রায় সময় আমাদের পরীক্ষায় আসে। ঠিক আছে, দেখো এর পরের অঙ্কটি দেখো। প্রমাণ করো sin 75 ডিগ্রি প্লাস sin 15 ডিগ্রি, sin 75 ডিগ্রি মাইনাস sin
15 ডিগ্রি ইকুয়াল টু √3। এই অঙ্কটি আমরা এই অধ্যায়ের সূত্র দিয়েও করতে পারি, আবার রূপান্তরের সূত্র দিয়েও করতে পারি। যেহেতু আমরা রূপান্তর সূত্রে যাই নাই, তো এই অধ্যায়ের নিয়মটা দিয়ে আমরা করি, তারপরে তোমরা রূপান্তর সূত্রের নিয়ম দিয়ে অঙ্কটা করে নিতে পারবে। লেফট হ্যান্ড সাইড sin 75 ডিগ্রি প্লাস sin 15 ডিগ্রি, sin 75 ডিগ্রি মাইনাস sin 15 ডিগ্রি। একটু ভেঙে নিই এটাকে, sin 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, sin 15 ডিগ্রি, sin 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি মাইনাস sin 15 ডিগ্রি। 90 ডিগ্রিতে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হয়, সাইনটা হয়ে যায় cos 15 ডিগ্রি প্লাস sin 15 ডিগ্রি, cos 15 ডিগ্রি মাইনাস sin 15 ডিগ্রি। তারপর হরলবকে cos 15 ডিগ্রি দ্বারা ভাগ করলাম। কেন করলাম সেটা আমরা পরবর্তী লাইনে বলতেছি। আমি পাশে যাচ্ছি, তোমার নিচে অংশটাই। খেয়াল করো অঙ্কটা, 75 ডিগ্রিকে আমরা ভেঙেছি 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি। 90 ডিগ্রিতে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হয়, সাইনটা হয়ে যায় cos। কেন হরলবকে 15 ডিগ্রি দিয়ে গুণ করলাম? এই টার্মটা পাওয়ার জন্য। এটা পেলে কি হবে, এই 1 এর জায়গায় লিখবো tan 45 ডিগ্রি, তারপরে এটাকে tan a প্লাস b এর সূত্রে সাজানো যাবে, তৈরি করা যাবে, বিধায় আমরা এখানে হরলবকে cos 15 ডিগ্রি দিয়ে ভাগ করলাম। তারপর আলাদা করে দিলাম, কাটাকাটি গেলে এটা আসলো। 1 এর জায়গায় লিখলাম tan 45 ডিগ্রি, tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। এই 1 এর পরিবর্তে এটা লেখা যায় tan 45 ডিগ্রি। তাহলে এটা কিসের সূত্রে আসলো? tan a প্লাস b, tan 60 ডিগ্রি ইকুয়াল টু √3 সমান রাইট হ্যান্ড সাইড। আজকে অনেকগুলো অঙ্ক করলাম, প্রায় 7 থেকে 8টা অঙ্ক। আমি আশা করি এই অঙ্কগুলি মনোযোগ দিয়ে তোমরা দেখো এবং করো, অনুশীলন করো, এই অধ্যায়ের সমস্ত অঙ্ক বুঝবে। আজকের অঙ্কগুলো আমি প্রায় 7 থেকে 8টা অঙ্ক করেছি। এই অঙ্কগুলি তোমাদের যদি বুঝে আসে তাহলে এই অধ্যায়ের অঙ্কগুলো বুঝে আসবে। তবে মূল কথা যেটা, সেটা হলো আগে সূত্র শিখতে হবে। তুমি যদি সূত্র না শিখো তাহলে ত্রিকোণমিতির অঙ্কগুলো হবে না। বুঝো এবং মুখস্থ করে, যেভাবেই করো মুখস্থ করতেই হবে ত্রিকোণমিতিক অঙ্কগুলো। ঠিক আছে, তোমাদের কোশ্চেন থাকলে তোমরা ইনবক্সে প্রশ্নগুলো করে রাখো। যে অঙ্কের যে লাইনটা, যে জায়গাটা বোঝো না সেটা তোমরা লিখে রাখো, আমি দেখা মাত্র সেটা বুঝবো এবং নেক্সট ক্লাসে উত্তর দিব। সে পর্যন্ত ভালো থাকো সবাই। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।